দর্শক সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, অনেক সুস্থ আছেন। দর্শক আপনাদের জন্য আরও একটি নতুন এম খান ৭ লঞ্চের আপডেট নিয়ে আসছি। অনেক গুরুত্বপূর্ণ একটি আপডেট। আপনারা ইতিমধ্যে জানেন যে এই লঞ্চের ইঞ্জিনে সমস্যা হয়েছে। এই বিষয় নিয়ে আজকে যে ভিডিওটি আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা কিন্তু সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং আপনারা যারা এই লঞ্চ নিয়ে দ্বিধা দ্বন্দ্বে ভুগতেছেন, তারা অবশ্যই আমাদের ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং এই ভিডিওর ভিতরে আমি সকল তথ্য দিয়ে থাকব। তো প্রিয় দর্শক, আপনারা ইতিমধ্যে জানেন এম খান ৭ লঞ্চটি কিন্তু তারা বরিশাল টু ঢাকা রুটে সার্ভিসের জন্য একেবারে প্রস্তুত হয়ে গিয়েছিল এবং একটি সার্ভিস দিয়েছে। বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে কিছু যাত্রী নিয়ে গেছে উদ্বোধনের দিন এবং ঢাকা থেকে যখন ঈদে নারীর টানে বাড়ি ফেরা যাত্রীদের নিয়ে ঈদের আগেই যাত্রীদের নিয়ে বরিশালের উদ্দেশ্যে রওনা দিয়েছে, তখনই কিন্তু তাদের একটি সমস্যা হয়েছে, যে সমস্যার জন্য কিন্তু আজ এই লঞ্চটি সার্ভিসের বাইরে আছে। বরিশাল টু ঢাকা রুটের সকল সার্ভিস বাতিল করে তারা কিন্তু তাদের নিজস্ব যে ডকইয়ার্ড আছে, যেখানে বসে এই এম খান ৭ লঞ্চটিকে বানানো হয়েছে, সেখানে এসে কিন্তু এখন অবসর সময় পার করতেছে। তবে আশা করি এই লঞ্চটি কিন্তু খুব দ্রুত আবারও কাজ সম্পন্ন করে তারা কিন্তু আবারও বরিশাল টু ঢাকা রুটে সার্ভিস দিবে। তো প্রিয় দর্শক, আপনারা ইতিমধ্যে জানেন যে এম খান ৭ লঞ্চে ইঞ্জিনের সমস্যা হয়েছে। আসলে ইঞ্জিনে তেমন একটা কোনো সমস্যা হয়নি। আমার এই ভিডিওতে আপনারা সঠিক তথ্য পেয়ে থাকবেন। সেটা হচ্ছে লঞ্চ যখন ঢাকা থেকে যাত্রী নিয়ে বরিশালের উদ্দেশ্যে রওনা দেয়, ঠিক তার কিছুক্ষণ পরে তাদের একটি প্রোপেলারের শেপ ভেঙে যায়, যার কারণে কিন্তু ওই প্রোপেলারটায় আর কোনো কাজ করে না। কাজ না করার কারণে কিন্তু তারা প্রথমে বুঝতে পেরেছিল যে ইঞ্জিনে কোনো একটা ফল্ট হতে পারে, এর জন্য তারা ইঞ্জিনটাকে বন্ধ করে দিয়েছে এবং একটি ইঞ্জিন দিয়ে ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে যাত্রী সন্তোষ যাতে হয়, তাই তারা কোনো সমস্যা বুঝতে দেয়নি। তারা কিন্তু তাদের একটি ইঞ্জিনে যত পাওয়ার ছিল সেই পাওয়ার দিয়েই কিন্তু বরিশালের উদ্দেশ্যে চলে আসছে। তো বরিশালের উদ্দেশ্যে এসে কিন্তু যাত্রী নামিয়েছে এবং আরেকটা তথ্য আপনাদেরকে দিতে পারি, সেটা হচ্ছে যেটা আমরা জানতে পেরেছি, এই লঞ্চে যে যাত্রী ছিল তার মধ্যে ঠিক ২৫০০ যাত্রী তারা ভাড়া নেয়নি, এই একটু সমস্যা হওয়ার কারণে। এই তথ্যটা আমরা দুইটা মাধ্যম থেকে পেয়েছি। তো এখন পর্যন্ত লঞ্চ কর্তৃপক্ষদের সাথে কোনো কথা বলতে পারিনি। এখন সকাল ৯টা বাজে, তো এখন পর্যন্ত তারা কেউ ডকে আসেনি। তাদের সাথে কথা বলে আপনাদেরকে পরবর্তী ভিডিওতে জানিয়ে দেব আসলে কথাটা যে আসলেই সত্য নাকি মিথ্যা। তো দর্শক আপনারা ভাবুন যে এই ঈদের সময় এমনিতেই সকল জায়গায়, বাসে হোক লঞ্চে হোক, সব জায়গায় কিন্তু ভাড়া বাড়তি নেয়। তো সেই ক্ষেত্রে এই লঞ্চটি যদি ২৫০০ মানুষের ভাড়া না নেয়, তাদের ফ্রিতে আনে, তখন কত মহৎ একটা কাজ তারা করেছে। তো যাই হোক, আপনাদেরকে যে কথাটা বলবো সেটা হচ্ছে ইঞ্জিনের সমস্যা হয়নি। এখানে যারা আছে দায়িত্বরত কর্মকর্তা, তাদের ভিতরে কিছু লস্কর এবং এই লঞ্চের কিছু স্টাফ আছে, তাদের সাথে কথা বলেছি। তারা আমাদেরকে সিওরিটি দিয়েছে এবং বলেছে যে প্রোপেলারের যে শেপ, সেই শেপ ভেঙে গেছে এবং এই শেপ ঠিক করার জন্য আবারও এম খান ডকইয়ার্ডে প্রথমবারের জন্য তারা কিন্তু রিপেয়ার করতে আসছে। লঞ্চটা নামিয়ে 2টা ট্রিপ দেওয়ার মধ্যেই কিন্তু তাদের প্রোপেলারের শেপ ভেঙে গেছে এবং তারা কিন্তু রিপেয়ারের জন্য প্রথমবারের মতো এই ডকইয়ার্ডে চলে আসছে। আমরা আশাবাদী যে কাজ ধরার ঠিক 10 থেকে 15 দিনের মধ্যে কিন্তু লঞ্চের কাজ সম্পূর্ণ হবে এবং তারা সাধারণ ট্রিপের জন্য, সাধারণ যাত্রী সেবা দেওয়ার জন্য কিন্তু বরিশাল টু ঢাকা রুটে আবারও সার্ভিসে যাবে। আর একটা বিষয় হচ্ছে, এবার ঈদে তারা তেমন একটা ভালো ফর্ম না করতে পারলেও তারা কিন্তু কোরবানিতে খুবই আশাবাদী, এই লঞ্চ থেকে খুবই আশাবাদী যে তারা কিন্তু একটু ভালো লাভবান হবে এবং এই লঞ্চের গতি কিন্তু অনেক ভালো। একটা ইঞ্জিন দিয়েই কিন্তু আমরা বুঝতে পেরেছি তারা একটা ইঞ্জিন দিয়ে চালিয়ে কত ফাস্ট তারা বরিশালে চলে আসছে। তো 2টা থাকলে তো আরও ভালো হতো। আমরা যেটা আরও জানতে পেরেছি, ঢাকা থেকে যখন ছাড়ছে অন্য লঞ্চের সাথে সে কিন্তু ওটি দিয়েছে এবং ইঞ্জিন বিকল হওয়ার পরে বা ইঞ্জিনের পাখা বিকল হওয়ার পরে তারা কিন্তু ওটি থেকে আবার ছিটকে পড়েছে। তো যাই হোক, আমরা আশাবাদী এম খান ৭ লঞ্চটি আবারও রিপেয়ার করে আবারও আমাদের বরিশাল টু ঢাকা রুটে সার্ভিসে আসুক। আপনারা সবাই কিন্তু এই লঞ্চের প্রতি একটা সফট কর্নার আছে, আপনারা সবাই কিন্তু এই লঞ্চের ভিডিও দেখেন এবং আমাদের ইউটিউব চ্যানেলে, আলামিন লঞ্চ লাভার ইউটিউব চ্যানেলে আপনারা ইতিমধ্যে এই লঞ্চের উদ্বোধন সহ ফার্স্ট ট্রিপ এবং সেকেন্ড ট্রিপের ভিডিও দেখেছেন, অনেকেই দেখেছেন। যারা এখনও দেখেননি তারা অবশ্যই দেখে নেবেন এবং আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। দর্শক আপনারা একবার ভাবুন
যে এই ঈদ মৌসুমের সময় যেখানে অন্য অন্য লঞ্চ কর্তৃপক্ষ, বাস কর্তৃপক্ষ তারা কিন্তু পুরো সক্রিয়। তারা কিন্তু মনে করেন তাদের নাওয়া খাওয়া বাদ দিয়ে তারা কিভাবে যাত্রী সেবা দিবে, কিভাবে 2 টাকা ইনকাম করবে, আয় করবে, সেই বিষয়ে তারা নজর দিয়েছে বা দৌড়াদৌড়ি করতেছে। তো সেই ক্ষেত্রে আমি যদি বলি, এম খান গ্রুপের মাহফুজ খান যে সাহেব, সে কিন্তু এই এম খান 7 লঞ্চকে বসিয়ে রাখছে তার নিজস্ব ডকইয়ার্ডে। এটা আসলেই ভালো কথা নয়। সে কিন্তু অনেকটা বাধ্য হয়ে এই লঞ্চকে এখানে বসিয়ে রাখতে বাধ্য হয়েছে, কারণ লঞ্চের শেপে তো সমস্যা হয়েছে। লঞ্চের প্রপেলারের শেপে আপনারা ইতিমধ্যে শুনেছেন। তো আমরা দেখতে পাচ্ছি যে তারা ডকইয়ার্ডে শুধুই রেখেছে, এখন পর্যন্ত কাজ ধরেনি। তবে আমরা কথা বলে যেটা জানতে পেরেছি সেটা হচ্ছে কাজ কিছুদিনের মধ্যেই ধরবে, এবং কাজ ধরার পরেই কিন্তু 10 থেকে 15 দিন সময় নেবে। 10 থেকে 15 দিনের মধ্যে তারা প্রপেলারের শেপ ঠিক করে এবং অন্য আদার্স কোনো সমস্যা আছে কিনা চেক করে তারপরে কিন্তু সাধারণ ট্রিপ দিতে বরিশাল টু ঢাকা রুটে যুক্ত হবে। তো দর্শক, আশা করি আপনারা যে সমস্যাটি নিয়ে জানতেন, বা আপনারা একটা দ্বিধার ভিতরে ছিলেন যে এম খান 7 লঞ্চের আসলে কি সমস্যা হয়েছে, আশা করি আমাদের ভিডিওটি দেখার পরে আপনারা মোটামুটি ক্লিয়ার হয়েছেন। এবং আমরা এই লঞ্চ নিয়ে একের পর এক আপডেট বা একের পর এক নিউজ দিয়ে থাকবো আপনাদেরকে। আমাদের চ্যানেলের সাথেই থাকবেন, এবং আজকের ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে, এবং আমাদের পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখন এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ।